এই যে বৃদ্ধা যিনি আছেন আমার সামনে, আমি এনার থেকে জানবো ওনার কী কী সমস্যা, ওনার নিজের মুখ থেকেই শুনে নেব। তো আপনার বাড়িতে আসলাম, এর আগের দিনও এসেছিলাম পাশে। তো আপনার ছেলে মেয়ে কজন? তিনজন। আচ্ছা, তো এই বাড়িতে থাকে কজন? ওই মানে তিন ছেলে মেয়েই থাকে, মা থাকে, চারজন। তিন ছেলে মেয়ে থাকে এই বাড়িতে? এদিকে আসুন সামনে। তিনটে ছেলে মেয়ে আর আমি। মানে আপনার ছেলে মেয়ে তিনজন? মানে ছেলে কজন? দুজন। দুটো ছেলে আর এই মেয়ে। এই মেয়ে। আচ্ছা, আর আপনি? তো দিদি, আপনার কি করে চলে? মাঠের কাজ, ওই চাষাবাদ আছে মাঠে। চাষাবাদ করেন, জনে যায় আবার। জনের কাজ করেন। আর আপনার দাদা আছে না ভাই আছে? দুই ভাই। দুই ভাই, কি করেন তারা? ওই মাঠের কাজ করে। মাঠে কাজ করেন, চাষের কাজ? হ্যাঁ। আচ্ছা, সেই কাজ করে যা রোজগার হয় তাই দিয়ে চলে নাকি? অন্য কোনো আর আউট কাজ তো নেই, বাইরে বাইরে কোনো তো সবাই চলতে হয়। তো আপনার পরিবার নেই, মানে বিয়ে করেননি আপনি? না। বিয়ে করেননি? না। কি বলছেন? আর দাদারা? ওদেরও বিয়ে হয়নি। দাদাদেরও বিয়ে হয়নি? মানে দাদা না ভাই? এর ছোট। বয়স কত তাদের? বয়স ধরো আমার পর পর ধরো সব। আচ্ছা, তারা বিয়ে করেনি কেন, কি কারণে? গরিব বলে যা হয়। গরিব বলে? হ্যাঁ, ঘর বাড়ি নেই। গরিব তো এরকম গরিব অনেক আছে। এখন মাঠের কাজ বললে আর হয় না। মাঠের কাজ বললে আর বিয়ে করতে আসে না? সমস্যা তো বিশাল কঠিন সমস্যা। মানে কোনো মেয়ে আর এই মাঠের চাষবাসের কাজ শুনলে আর আসবে না, বিয়ে করতে চাইবে না, পছন্দ করে না। সেটাই, এরকম বহু ছেলে পড়ে রয়েছে, বিয়ে অবিবাহিত প্রচুর ছেলে রয়েছে। আর মেয়েরাও ভরসা পায় না যে এরকম বাড়িতে এসে ঠিকঠাক করে থাকতে পারবে কিনা, সংসার চলবে কিনা আদৌ। হ্যাঁ, ভরসা পায় না। এটাই, মানে আপনি বিয়ে করেননি, আবার ভাইরাও বিয়ে করেননি, দুই ভাই, মানে তিনজনই অবিবাহিত রয়ে গেছেন। বাপরে, তা আপনার জন্য ছেলে দেখবো নাকি? আর ভাইদের জন্য? ভাইদের জন্য হবে কি করে, ঘর বাড়ি টাড়ি না, ঘর বাড়ি নেই বলেই। হ্যাঁ, ঘর বলতে এই যে এই একটা ঘর, কোনো রকম এই ঘরে থাকেন না বলছেন, মানে ছেড়ে দিয়েছেন, ঘরটার অবস্থা খারাপ বলে পড়ে যাবে ওই জন্যে, মানে এমন অবস্থা হয়ে গেছে ঘরটার, এমনই একটা অবস্থা যে এটা হেলে গেছে, এটা এমনই অবস্থা হয়ে গেছে যে পড়ে যেতে পারে, ওই জন্যে ভয়ে ওই ঘরে থাকেন না। এই যে একটা ঘর রয়েছে, এখানেই মাচা করা রয়েছে চকির মতো, ওখানে সব থাকেন। থাকা তো কষ্টকর ব্যাপার, অবস্থা নেই। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিতে আমরা গত বছর থেকে থাকি, গত বছর থেকে এই ঘরে থাকেন? আচ্ছা আচ্ছা, আর এবার তো চলে যাচ্ছে। বাপরে, এই ঘরও তো সেরকম কিছু নয়, মানে কোনো রকম করা, চাষবাস করে যেটুকুনি আয় হয় তাই দিয়ে কোনো রকম করে রেখেছেন। এই তো মাটির দেওয়া দেখতে পাচ্ছি, কি আর বলবো, মানে বর্তমান সময়ে মানে এত ছেলে পড়ে রয়েছে না, বিবাহের জন্য আমাকে প্রতিদিন ফোন করে। আমি বাস্তব কথা বললাম, আমাকে 8 থেকে 9 জন, 10 জন, 11 জন এরকম প্রতিদিন ফোন আসে আমার কাছে, সবাই বিবাহ করবার জন্যে ফোন করে, কিন্তু মেয়ে কোথায় পাবো? হ্যাঁ, মেয়ে পাওয়া কঠিন ব্যাপার। অনেকেই বলে, অনেকে আমাকে ছবি পাঠিয়ে দেন, কিন্তু মেয়ে পাওয়া যায় না। তো আমি হ্যাঁ, তো এরা যে মেয়েরাও আছে তারাও তো চাকরিওয়ালা ছেলে চায়। চাকরি কয়জন করে, চাকরি কোথায়? সবই তো কৃষিকাজের উপরে নির্ভর করে রয়েছে, আর এই দোকানদারি করে,
চাষবাস করে, এসব করেই তো সংসার চালায় বা খেয়ে বেঁচে রয়েছে, তার মধ্যে থেকেই থাকতে হবে। তো এখন যদি সেই অবস্থায় না আসে তো কিছু করার নেই। কথা বলছো ঠিক। হ্যাঁ, কি আমি আমি যে কটা কথা বললাম না, ও আপনাকে ঠিক কথা। বাস্তব কথা। প্রতিদিন আমার কাছে ফোন আসে, প্রতিদিন মানে 7টা 8টা 9টা 10টা 11টা করে ফোন আসে। প্রচুর মানুষে আমাকে ছবি পাঠিয়ে দেয়, কিন্তু মেয়ে পাবো কোথায়? হয় যে আপনার ভিডিও দেখি, যদি কোনো এরকম বিধবা হোক বা অসহায় মেয়ে হোক মহিলা হোক যদি থাকে জানাবেন। কি করে জানাবো? জায়গা নেই তো, খোঁজও নেই আমার কাছে। তাহলে জানানো তো মুশকিল। এরকম একটা পরিস্থিতির মধ্যেই চলছে সব মানুষ, মানে অবিবাহিত অনেকে থেকে যাচ্ছে। এই যে দিদি ভাই বিয়ে করেননি, তো সেরকম পাত্র জোগাড় করতে পারেননি, যার জন্যে বিয়েটা হয়নি। তো এরকমভাবেই রয়ে গেছেন। ওনার বিয়েটা দরকার ছিল। এখন বয়স কত হবে আপনার? 40 হয়ে গেছে। 40 হয়ে গেছে। তো আমি পাত্র দেখবো? না, এখন মাছ যে অবস্থা, ওই মাছ ছেড়ে কোথাও যাওয়া যাবে না। মাকে ছেড়ে যেতে পারবেন না, ওই জন্যেই আপনি আর বিয়ে করবেন না? এখন আর পরিস্থিতি নেই। পরিস্থিতি নেই, এখন ওনার খুবই অসুবিধা, মাঝে মাঝে মাথার ব্রেন শর্ট করে। তাই নাকি? হ্যাঁ, ব্রেনে কোনো কাজ করে না। আচ্ছা আচ্ছা, ওনার তো বয়স হয়ে গেছে অনেক। ঠিক আছে, আমি প্রথম বাবা মারা গেছে তো, তার হ্যাঁ। জন্যে কত বছর আগে মারা গেছেন? গেছে 6-7 বছর হয়েছে। 6-7 বছর আগে। সেখান থেকে মাস শরীর খারাপ। হ্যাঁ, ওনারও তো বয়স হয়েছে। ঠিক টেনশন আছে, করেই ওটা হয়েছে। টেনশন তো করবেনই। 3 ছেলে মেয়ে অবিবাহিত রয়েছে, টেনশন করবে না? হঠাৎ মারা গেছে। ক্যান্সারই হয়ে গেছে। ক্যান্সার হয়ে মারা গেছেন? আর সংসারটা একেবারে একর ঠিক গেছে, হ্যাঁ, ডুবিয়ে ঠিক গেছে। যাই হোক, ছেলেরা কাজ করে রোজগার করে এরকমভাবে চালাবে, আর কি করবে? চালায় আর কি কর। হ্যাঁ, ঠিক আছে, চালান। ভাবনা করতে হয় তো, চিন্তা ভাবনা করতে হয়। চিন্তা ভাবনা কেড়ে কেড়ে ওই এখন আমি রোগ বাজাইছি মোটা ওই পিস। মাথার না, চিন্তা করে কিছু হবে না তো। মাথায় কিছু কাজ করে না। মাথায় কাজ করে না, আপনি চিন্তা করবেন না, মানে চিন্তা করে কিছু হবে না তো। চিন্তা করে আমি যখন তখন চিন্তা করে কিছু হবে না তো, আপনি কিছু করতে পারবেন? না, তাহলে আপনার সেই কিছু করবার মতো ক্ষমতাও নেই, বয়স হয়ে গেছে অনেক। তো চিন্তা থেকে দূরে থাকেন। হ্যাঁ, যেরকমভাবে এই দিদি আছেন, ও রাত্রে ঘুমায় না, রাতে ঘুমায় না। একদম হুম, স্নান করবেন ভালো করে, বুঝতে পেরেছেন? চ্যান করে করেন তো? ব্যাস, ঠিক আছে, দেখে গেলাম। আমি এরপরে আসব আপনাদের, আমি আমার মিশন থেকে কিছু জিনিস দিয়ে যাব। হ্যাঁ, এই যে বাড়িগুলো আজকে ঘুরে গেলাম, তাদেরকে এর আগের দিনে এসে ঘুরে গেছি, আজকে তাদেরকে দিয়ে গেলাম। এরপরে আগামী দিন আবার যখন ঘুরে গেছিল। হ্যাঁ, আমাদের বাড়ি ঘুরে আপনাদের বাড়ি ঘুরে গেছিলাম, কিন্তু আজকে 4 জনের, আমার যে গাড়িতে করে তো ওগুলো আনতে হয়, এবার 4টে পরিবারের জন্য এনেছি। 4টে পরিবারের আনা খুব কঠিন হয়ে যায়, কল্যাণী থেকে বনগাঁ আসা খুব কঠিন। তারপর আমার সাথে একজন দিদি থাকেন। হ্যাঁ, এদিকে চলে গেল তো দেখো। এই যে এই দাদাদের বাড়িতে আছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এত জনের আনা খুব মুশকিল হয়ে যায়। 3 জনের 4 জনের নিয়ে যেতে পারি। আজকে 4 জনের এনেছি, 4টে পরিবারকে দিয়ে দিয়েছি। আবার যখন আসবো, হ্যাঁ, আপনাদের পাড়ায় আর ওই পাড়ায়, ওই যে বোয়ালদা আছে, বোয়ালদার ওখানে, তো ওখানে 2টো পরিবারকে দিলাম, আবার আর এখানে 2টো দিলাম, 4টে। ঠিক আছে, এরকমভাবেই দেই। তো আপনাদেরও এসে আমি দিয়ে যাব। কথা দিয়ে গেলাম, আসবো প্রত্যেকের বাড়িতে। হয়তো অনেকে ভিডিও দেখেন, আমার ভিডিও দেখে অনেকে মন্তব্য করেন যে দাদা আপনি ভিডিও করলেন, কিছু দিয়ে এলেন না হাতে। না, আমাদের সিস্টেম এটা নয়। আমরা আগের দিন এসে আমরা বলে যাই, মানুষকে দেখে যাই, পরিস্থিতি বুঝে তারপরে আমরা যাকে যেটুকুনি দেওয়ার আমরা সেভাবে দেই, সামর্থ্য অনুযায়ী। আমাকেও পেট চালাতে হয়। তো আমার রোজগার কিছু হলো না, কাজকর্ম কিছু হলো না, তো আমার যদি রোজগার না হয় তা আপনাদের দেবো কোথার থেকে? আমাদের মিশনও চালাতে হয়। মিশনে বাচ্চা সব মেয়েরা রয়েছে, ওদেরকেও তো খাওয়া দাওয়া দিতে হয়। হ্যাঁ, তাহলে এত কাজ করে এগুলো অনেকে বোঝেন না। অনেক মানুষ নানানভাবে কমেন্ট করে ফেলেন, তো তাদেরকে বোঝানো যায় না।
আমরা আমাদের মিশন থেকে একটা সিস্টেমে চলি। সিস্টেমটা এটাই যে আপনাদের কি কি সমস্যা সেগুলো জেনে গেলাম, তারপরে সেই সমস্যা বুঝে আমরা দেই। এমনও থাকে অনেক বাড়িতে যে বস্ত্রও থাকে না, হ্যাঁ, পড়ার বস্ত্র থাকে না, তাদেরকে বস্ত্র দিতে হয়। বাচ্চাদের খাতা পেন পেন্সিল এগুলো দেই আমরা, সেগুলো দেই। তো সব সময় ছবি তুলে লোককে দেখানো কিন্তু পছন্দ করি না আমরা, হ্যাঁ, আশ্রমও পছন্দ করে না, সেই জন্যে ছবি আমরা রাখি না খুব একটা, বুঝতে পেরেছেন, মানুষকে দিয়ে যাই, এটাই। যাই হোক, ভালো থাকবেন। আপনারাই জানেন যে মানুষের কাছে আসি কি না, দেই কি না, আপনাদের পাশেই তো দিয়ে গেলেন, দেখলেন তো চোখে। তো এরকমভাবেই কিন্তু সব জায়গায় যাই, দিয়ে আসি আমরা, ঠিক আছে। টাকা পয়সা কিন্তু আমরা দিতে পারি না, আমাদের আশ্রমে যেটুকুনি আসে মুদিমাল সেটুকুনি আমরা ভাগ করে দিয়ে দেই, আর জামা কাপড় কিছু আসলে পরে সেগুলোও দিয়ে দেই, শাড়ি সায়া ব্লাউজ যাই যাই আসুক না কেন, খাতা পেন পেন্সিল আসলেও সেগুলো এই সমস্ত বাচ্চাদেরকে দিয়ে দেই। ঠিক আছে, ভালো লাগলো, ভালো থাকবেন আপনারা, হ্যাঁ, আপনাদের কাছে আসতে পারে আমারও ভালো লাগে। ভালো থাকবেন, ভালো থাকলে আমাদের দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, রাখি তাহলে আজকে, বেশ।